হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো মুচমুচে খাস্তা রেসিপি। তো এখানে আমি ডিম আর ময়দা দিয়ে এই রেসিপিটা বানাবো। তো দেখে নিন, আমি এখানে প্রথমে দিয়ে দিলাম 2টো ডিম ভেঙে, আর এখানে আমি দিয়ে দিলাম চিনি। আমি এখানে বেশি চিনি নেব না, আমি এখানে 100 গ্রামের মতো চিনি দিয়েছি। তো মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো বেকিং সোডা। তো এটাকে আমি ডিম আর চিনিটা আর সোডা ভালো করে হাত দিয়ে এভাবে অনেকক্ষণ ধরে মিশিয়ে নেব। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো দুধ। তো দুধটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিনিগুলো আমার অনেক নরম হয়ে গেছে, সঙ্গে ডিমের সঙ্গে মিশে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম এই বাটিটা মাপ করে 1 বাটি আটা, আর এখানে আমি দিয়ে দিলাম চালের আটা হাফ বাটি। তো প্রথমে আমি এগুলোকে মেখে নেব, আবার প্রয়োজন হলে আমি আটা নেব। তো এভাবে করে হাত দিয়ে আমি মেখে নিয়েছি। তো আমি এখানে 1 বাটি ফুল আর হাফ বাটি, মানে মোট 1.5 বাটি আটা দিয়েছি, আর হাফ বাটি চালের আটা। তো এগুলোকে একটা ডো বানিয়ে নিয়েছি। এরপরেই দেখুন, এগুলোকে এরকম রুটির মতো লেচি কেটে নিয়েছি। এরপরে এটাকে আমি বেলে নেব, এরকম যেভাবে আমরা রুটি বেলি, লুচি বেলি সেভাবে। তো এখানে আমি কোনো আটা ব্যবহার করিনি, এটাকে তেল দিয়ে আমি এটাকে বেলে নেব। তো এভাবে রুটির মতো করে বেলে নিয়েছি। এরপর আমি একটা ছুরি দিয়ে এভাবে কেটে নেব। তো এইভাবে করে আমি চৌকো শেপ করে, মানে বরফির মতো করে কেটে নেব। তো দেখুন, এভাবে করে আমি কেটে নেব। বরফির মতো করে আমি এগুলোকে কেটে নিয়েছি। তো এগুলো খুব বেশি পাতলা হবে না, একটু মোটা মোটা করলে এটা অনেক বেশি ফুলবে। তো সবগুলোকে আমি এভাবে করে নিয়েছি। আর এগুলোকে আমি রেখে দিইনি, কারণ এগুলো একদিকে এগুলোকে কেটে নিয়েই আর সঙ্গে সঙ্গে কড়াতে দিয়ে ভেজে নিতে হবে, না হলে এগুলো চিটিয়ে যেতে পারে। তো এরপর আমি এখানে একটা কড়াই গরম করে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটা বেশ গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এগুলোকে ভেজে নেব। তো গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, না হলে এগুলো পুড়ে যেতে পারে। তো এইভাবে করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। তো একবার সবগুলো দেব না, অল্প অল্প করে দিয়ে এগুলোকে ভেজে নেব। পরের ব্যাচে আবার বাকিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন এগুলো কেমন ফুলে উঠেছে, এই দেখুন। এগুলো একটু মোটা মোটা করে বেললে এগুলো এইভাবে করেই ফুলে উঠে। আর এই রেসিপিটা অনেকেই জানে হয়তো। তো দেখুন সবগুলোকে আমি উল্টে নিলাম, আর কত সুন্দর ফুলে উঠেছে। তো সবগুলোকে আমি একইভাবে এরকম করে উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নেব। তো খুব বেশি পুড়িয়ে ফেলবেন না, তাহলে এগুলো খেতে বাজে লাগবে। আর এগুলোকে আমরা সংরক্ষণ করে খেতে পারবেন 1 সপ্তাহ 15 দিনের মতো। তো এগুলো আমার হয়ে গেছে, তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো বাকিগুলোকে আমি সব এভাবে করে তুলে নিলাম। আবার আমি পরের ব্যাচে এগুলোকে ভেজে নেব। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর কমেন্টসে জানাবেন এটা কেমন হয়েছে, আর এটা কে কে খেয়েছেন এই পিঠাটা। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এটা আপনারা অনেক দিন ধরেই সংরক্ষণ করে এটা খেতে পারবেন। এয়ারটাইট বক্সে এটা রেখে দিলে, ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে রেখে দিলেও এটা খেতে পারবেন। তো কেমন লেগেছে জানাবেন অবশ্যই।